এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি মূলত সীতাকুণ্ড। ফার্স্ট অফ অল সীতাকুণ্ড যাবো, দেন ওখান থেকে বান্দরবন থেকে কক্সবাজার। সো আশা করতেছি পুরো ভিডিওটা এনজয় করবেন। তো এই সুন্দর একটা সকালে আমরা বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, সীতাকুণ্ডের উদ্দেশ্যে। তো আশা করতেছি পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন এবং এনজয় করবেন। হয়তো বা এটা পার্ট বানানো লাগতে পারে, যেহেতু অনেকগুলো ক্লিপ হয়ে যাবে। তো চেষ্টা করবো আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানোর। এখান থেকে এলেঙ্গা দেখাচ্ছে 74 কিলোমিটার। আমরা এখন এলেঙ্গা পথে যাচ্ছি। এলেঙ্গা যাইতে পারলে আমাদের ঢাকা যেতে টাইম লাগবে না। এটা হচ্ছে জামালপুর বাস স্ট্যান্ড। এবং আমরা এখন আছি টাঙ্গাইল হাইওয়েতে, ঢাকা টাঙ্গাইল যে হাইওয়েটা সেটাতে। তো এখান থেকে টাঙ্গাইল হচ্ছে মাত্র 10 কিলোমিটার। আর এখন হয়তো যাইতে বিষয়টা টাইম লাগবে না। এবং যেহেতু হাইওয়েতে উঠে গেছি, 4 লেনের রাস্তা, এখন তেমন প্রবলেম হবে না। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। জানি না ভয়েসটা ক্লিয়ার আসতেছে কিনা। সো এভরিওয়ান, এটা হচ্ছে বাইপাস। এই যে দেখতে পাচ্ছেন আজমির, এই গাড়িগুলো দেখলেই বোঝা যায় যে আমরা এখন ঢাকাতে ঢুকে পড়ছি। সো এখান থেকে এখন আমরা চলে যাবো টঙ্গীর দিকে। কারণ শুধুমাত্র রাস্তায় তেমন একটা জ্যাম না পাইলেই হয়। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে জ্যাম লেগে গেছে মোটামুটি একটা। সো ঢাকাতে আসলে জ্যামটা দেখাই লাগে সবসময়। তবে আমাদের ভাগ্য ভালো, যে কারণ আমরা এখন জ্যাম পাই নাই এরকম। তার মধ্যে বাইকে আসলে জ্যাম একটু কম পাওয়া যায়, এটা আপনারা অনেকেই জানেন। চলুন আগাইতে থাকি আমরা ধীরে ধীরে। জ্যামটা কিন্তু ভালোই বড়, প্রায় 2 কিলোমিটারের মতো হবে হয়তো, অনেক আগে থেকে দেখতেছিলাম। আব্দুল্লাহপুর পার হয়ে আসলাম, হাউস বিল্ডিং পার হয়ে। তো এখন যাচ্ছি মূলত এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট পার হয়ে দেন কুড়িল বিশ্ব রোড হয়ে আমরা ঢুকবো পূর্বাচলে। 300 ফিটে একটু টাইম স্পেন্ড করে দেন আমরা চলে যাবো সোজা চট্টগ্রামের উদ্দেশ্যে। তো আমরা কিছুক্ষণ পরে হয়তো বা কুড়িল বিশ্ব রোড উঠে পড়বো। নাম তো আসছিলাম অনেকদিন আগে, যার কারণে আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না যে অ্যাকচুয়ালি কতটা দূর হইতে পারে। অবশ্য মনে আছে সামনে হয়তো বা খিলক্ষেত, আরো কয়েকটা জায়গা পার করতে হবে, তারপরে সে কুড়িল বিশ্ব রোড। এটাই মেবি খিলক্ষেত। ওকে, সো আমরা এখন কুড়িল বিশ্ব রোড অনেকটা কাছাকাছি। ওকে, সো আমার ফ্লাইওভারে উঠতে হবে। সো উঠে পড়ি ফ্লাইওভারে। এটাতে উঠে আমাদের 300 ফিটের দিকে ঢুকতে হবে। অলরেডি আমরা পূর্বাচলের কাছাকাছি। অনেক ভালো লাগতেছে যে আমরা অনেক সকাল সকাল ঢাকা ক্রস করতে পারলাম। শুধু অতটুকুনি। ওকে, আমরা এখন পূর্বাচলের দিকে যাব। আমি যতদিনই আসছি সব সময় এদিকে যাওয়া হয়েছে, বাতারের এদিকে, কারণ বেশিরভাগ সময় তো ইয়াতে গেছি। সো দেখতেই পাচ্ছেন ভালো লাগতেছে আসলে। আমরা 300 ফিটে ঢুকতেছি। 300 ফিটে আসলেই কিন্তু মোটামুটি সবাই টানাটানি করে। ওয়াও, আসলে অনেক সুন্দর জায়গাটা। আমি কখনোই 300 ফিটে ঢুকি নাই, এটাই ফার্স্ট টাইম, কোনো প্যারা নাই। ওয়াও, সো ফাইনালি আমরা 300 ফিটে। দিনের বেলায় কেউ নাই, শুধু আমরাই দুইজন। খুব ভালো লাগতেছে। অনেক কষ্টের পর আমরা ফাইনালি এখানে। সো হে, হোয়াটস আপ গাইস, আমরা এখন কোথায়? আমরা 300 ফিটে। সো এখানে কিছুক্ষণ রেস্ট নিব। নিচের ভিউটা মানে ভালো লাগতেছে। ওকে এভরিওয়ান, সো আমাদের 300 ফিট ঘোরা মোটামুটি কমপ্লিট। আমরা এদিকে বেশি ফটোশুট করলাম, ভালো লাগলো। তো এখন আবার একটু রওনা দিই। এখন আবার যাবো আমরা হচ্ছে আমাদের গন্তব্যর দিকে, যেটা হচ্ছে চট্টগ্রাম। তার আগে সামনে গিয়ে কোথাও খাওয়া দাওয়া করবো। প্রচুর রেস্ট, মানে তো পরিমাণ গরম, আকাশের ওয়েদার দেখলে বুঝতে পারবেন। চেষ্টা করবো আজকে আমরা বিকালের মধ্যেই চট্টগ্রাম থাকার, যেহেতু দূরের রাস্তা। তো ঢাকা যেহেতু মোটামুটি ক্রস করে ফেলছি, তবে কাজ করে ওইদিকে শুনছিলাম যে ভালো পরিমাণ জ্যাম থাকে। তো যাই, দেখা যাক কিরকম পরিমাণ জ্যাম থাকে। আসলে 300 ফিটের রাস্তায় রাইড করে ভালোই লাগে, খারাপ না। অনেক সুন্দর ভিউ।
ওকে। রাস্তার ভিউটা অনেক সুন্দর, যার কারণে একটু ভালো লাগতেছে। তো এভরিওয়ান দেখতে পাচ্ছে যে এরকম অবস্থা রাস্তার, মানে একটু পর পর ভাঙ্গা রোড গুলো এক্সপ্লোর করা লাগতেছে। রাস্তার উপায় নেই আসলে, যেহেতু রাস্তার কাজ চলতেছে। এখন কি বলবেন ভালো সময় জানি না কতটুক এরকম, যাওয়ার পরে সে বোঝা যাবে। একটা ভালো রোডে উঠলে তাহলে একটা কনফিডেন্স পাওয়া যায়। এভরিওয়ান আমরা হঠাৎ করে বৃষ্টির মধ্যে পড়ে গেছি। ওয়াও, কিন্তু বৃষ্টিতে ভিজা যাবে না, আসলে রেইনকোট কাভার নেই নেই, যার জন্য চাচ্ছি না বৃষ্টিতে ভিজতে। আমার ওকে, সমস্যা নেই। তো এটা হচ্ছে মদনপাড়া রোড, আর ওটা হচ্ছে 2500 রোড। তো আমরা এখন যাই। বৃষ্টি আসতে ধরলো, কিন্তু বৃষ্টিটা আর হইতেছে না, আই মিন হবে না হয়তো বা, এমনিতেই একটু আসতে ধরছিল। বৃষ্টি হলে ভালো লাগবে, কিন্তু এখন হইলে ভালো লাগবে না, যেহেতু রাইডিং অবস্থায় আছে। রেইনকোট থাকলে হয়তো বা ফিলটা নেওয়া যেত, এখন ভিজলে আবার শরীর খারাপ করবে। এমনিতে নতুন একটা জায়গায় যাচ্ছে। অনেক ভাঙ্গা রাস্তা, তার জন্য প্যারা খাওয়া লাগছে। আচ্ছা, সোনারগাঁও, আমরা সোনারগাঁও আছি এখন বর্তমানে। সেখানে মেঘনা সেতু টোল, কোনো টোল নাই, বাট আছেও দেখা যায়। আমরা ঢুকাইছি রিয়েল লেনে, কি বলে কত ভাইয়া? ভাইয়া কত? 15। আমরা টুল দিয়ে নিলাম, এখন চলে যাব মেঘনা সেতুতে, আর আপনাদেরকে দেখাবো মেঘনা সেতুর ভিউ। ওয়াও, এটা হচ্ছে মেঘনা সেতু, ভালোই বড়। জাহাজ দেওয়া যাচ্ছে, ট্রলার দেওয়া যাচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর, ভালোই লাগতেছে। এখানে লিমিট দেওয়া আছে 60, বাট আমরা যাচ্ছি 90-এ। তো চলুন, আমরা এখন যাচ্ছি কুমিল্লার দিকে। আমরা এখন মেঘনা সেতু পার করলাম। ওকে এভরিওয়ান, সো ট্যাঙ্ক ফুল করে নিলাম। তো চলুন যাওয়া যাক ঢাকা চিটাগং হাইওয়ে। এটা হচ্ছে ভবের চর, কুমিল্লা আরো 60 কিলোমিটার দেখাচ্ছে। হ্যাঁ, 59 কিলোমিটার। একদম কুমিল্লা পার হয়ে একটা ব্রেক নিতে পারি, তার আগে আর কোনো ব্রেক নিব না, কারণ ব্রেক নিলেই আরো হচ্ছে সময় পিছিয়ে যায়। এটা হচ্ছে মেঘনার আরেকটা সেতু, মেঘনা গোমতী সেতু না কিরকম একটা নাম দেখলাম। তো তাই ভাবলাম ক্যামেরাটা অন করে ফেলি, আপনাদেরকেও দেখাই সেতুটা কেমন। তো অনেক বড়, বিশাল একটা সেতু। তো চলুন যাওয়া যাক রিল্যাক্সে। তো গাইস, ফাইনালি আমরা জ্যামে পড়ে গেছি। না না না, নিচে নামলে প্যারা হবে। ফার্স্টে চলে যাচ্ছে আমরা, তাই না? অনেক সুন্দর জায়গা। কুমিল্লা 32 কিলোমিটার।
তুমি করলো গিয়া গাছ ধরে সখী বকুল ফুলের। Okay, okay, everyone. What a beautiful place. Allah. Okay. চট্টগ্রামে যাওয়ার আগে সীতাকুণ্ড দাঁড়াবো। সীতাকুণ্ডতে অনেকগুলো জায়গা আছে দেখার মতো। চেষ্টা করবো সবগুলো জায়গা এক্সপ্লোর করার আর আপনাদের সাথে শেয়ার করার। তো রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, যেটা বলে বোঝানোর মতো না, কত সুন্দর রাস্তা। তো এই এখন আমরা সীতাকুণ্ডের অনেক কাছাকাছি, 10-15 কিলোমিটারের মতো হবে। তো আমরা এয়ারপোর্ট থেকে সীতাকুণ্ডে থাকবো, সীতাকুণ্ডতে কয়েকটা স্পট ঘুরে দেখবো, দেন কালকে ইনশাল্লাহ চলে যাবো বান্দরবন। এখান থেকে 124 কিলো। আমরা যদি কালকে রওনা দিই তো 124 কিলো আমাদের রাইড করে যেতে হবে। আপনারা যদি এই রোডটায় কখনো আসেন, এই রোডের মায়ে পড়তে বাধ্য, মানে এত সুন্দর রোড, সাইডে খুব সুন্দর ঘাস, একদম অনেক সুন্দর, মাশাআল্লাহ।